আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা বিষয়। তো বিষয়টা হলো যে মাগরিবের নামাজ কত রাকাত এবং কি এবং কিভাবে পড়তে হয়। চলেন দেরি না করে আমরা জেনে নিই। মাগরিবের নামাজ মোট হইল 7 রাকাত। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। তো 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল এই ব্যাপারে হাদিসে বলেন, আন ইবনে উমার ক্বাল মান রাকা'a বা'দাল মাগরিবি আরবা'a রাকাআতিন কানা কাল মুআক্কিবি গাজওয়াতান বা'দা গাজওয়াতিন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক। দ্বিতীয় খণ্ডে আছে যে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি মাগরিবের পর 4 রাকাত নামাজ পড়ল সে যেন একটি জেহাদের পর অন্য একটি জেহাদে অংশগ্রহণ করল। এজন্য মাগরিবের নামাজের পর এখানে 4 রাকাত অর্থাৎ 2 রাকাত সুন্নত আর 2 রাকাত নফলের কথা বলেছেন। তো আমরা মাগরিবের নামাজ 7 রাকাত কিভাবে পড়ব? তো চলেন, প্রথমে মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত যদি আপনি ইমামের পিছনে পড়ি, তবে অনেক কিছু না পড়লেও চলবে, কিন্তু একাকী যদি পড়ি, একাকী এবং যদি ইমামও হই, তবে আমাদের জন্য কিভাবে পড়তে হয় চলেন আমরা দেরি না করে জেনে নেই। 1 নাম্বার হইছে মাগরিবের নামাজের নিয়ত করতে হবে, যা আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়িতেছি আল্লাহর ওয়াস্তে আল্লাহু আকবার। যদি আপনি ইমামের পিছনে পড়েন তাহলে বলতে হবে, আজ আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়িতেছি আল্লাহু আকবার। তো যদি আপনি একাকী নামাজ পড়েন, নিয়ত বান্দার পর আল্লাহু আকবার নিয়ত বান্দার পর সানা পাঠ করতে হবে মনে মনে। ইমামের পিছনে পড়লেও আপনার সানা পাঠ করতে হবে। ইমামও যদি হন তবুও আপনার সানা পাঠ করতে হবে। সানাটা আমরা সবাই মনে মনে পাঠ করব। ইমাম মুক্তাদি একাকী নামাজ, মুনফারিদ বলে একাকী নামাজ পড়াকে। তো ইমাম মুক্তাদি মুনফারিদ তিনও ব্যক্তিকেই সানা পড়তে হবে। তারপর তাউজ তাসমি অর্থাৎ আউযুবিল্লাহ পুরোটা, বিসমিল্লাহ পুরোটা। এই আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ যদি আপনি ইমাম হন আর একাকী নামাজ পড়েন তবে পড়তে হবে। যদি ইমামের পিছনে নামাজ পড়েন তবে সানা পড়ে মনে মনে ইমামের কেরাত শুনে থাকবেন। তাউজ তাসমিয়া অর্থাৎ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে না। তো যদি ইমাম হন আর একাকী যদি নামাজ পড়েন, সানা পাঠ করার পর তাউজ তাসমিয়া অর্থাৎ আউযুবিল্লাহ পুরোটা, বিসমিল্লাহ সম্পূর্ণ পড়তে হবে। তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা শুরু করবেন। সূরার শেষে আমিন বলবেন। যদি ইমাম হন আমিন বলবেন, মুক্তাদি হলেও আমিন বলতে হবে, একাকী নামাজ পড়লেও আমিন বলতে হবে। আমিন বলার পর তারপর অন্য একটি সূরা শুরু করার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহটা যদি আপনি ইমাম হন আর একাকী যদি নামাজ পড়েন তবে পড়তে হবে। আর যদি মুক্তাদি হন, ইমামের পিছনে যদি আপনি নামাজ পড়েন তাহলে পড়তে হবে না। তারপরে ইমাম যদি হন, একাকী যদি নামাজ পড়েন, সূরা ফাতিহার শেষে আমিন বলার পর বিসমিল্লাহ বলার পর অন্য একটি সূরা পড়তে হবে। তারপরে রুকুতে যাইতে হবে। রুকুতে যদি আপনি ইমাম হন, মুক্তাদি হন, একাকী নামাজ পড়েন, তিন প্রকারের ব্যক্তিকেই রুকুর তাকবীর পাঠ করতে হবে, আল্লাহু আকবার বলে রুকুতে যাইতে হবে। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। মুক্তাদি হলে 3 বার পাঠ করবেন। ইমাম যদি হন 5 বার পাঠ করবেন। যদি একাকী নামাজ পড়েন 3 বার, 5 বার, 7 বার আপনি ইচ্ছা পড়তে পারেন। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে। যদি ইমাম হন শুধুমাত্র সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। যদি মুক্তাদি হন সামি আল্লাহু লিমান হামিদা বলা যাবে না। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা শেষ করবে, আপনি বলবেন, মুক্তাদি হলে বলবেন রব্বানা লাকাল হামদ। আর যদি আপনি একাকী নামাজ পড়েন
সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে, রব্বানা লাকাল হামদু বলতে হবে। তারপর সাজদাতে যাবেন, সাজদার তাকবীর পাঠ করতে হবে ইমাম, মুক্তাদি, মুনফারিদ একাকী নামাজ পড়লো। তারপরে সিজদার তসবিহ পাঠ করবেন ইমাম, মুক্তাদি, মুনফারিদ তিনও ব্যক্তি সাজদার তসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করব, 3 বার 5 বার পাঠ করতে পারেন। তারপরে আবার 2 নম্বর রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। যদি ইমাম হন তাহলে তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ সম্পূর্ণ পড়ে আপনি সূরা ফাতিহা শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করবেন। তারপরে শেষে আমিন বলতে হবে প্রথম রাকাতের মতোই। খালি যদি আপনি মুক্তাদি হন তাহলে মনে মনে ইমামের কেরাত শুনে থাকবেন। একাকী নামাজ পড়লে তো পড়তেই হবে, ইমাম আর একাকী নামাজের একই ধরন। তারপরে এরকম ভাবে দ্বিতীয় রাকাত পুরা করবেন। 2 রাকাত হয়ে গেল, আপনি জলসা করবেন। 2 রাকাতের পর প্রথম বৈঠক করতে হবে। প্রথম বৈঠকে যদি ইমাম হন, মুক্তাদি হন, একাকী নামাজ পড়েন, তিনও প্রকারের ব্যক্তির জন্য তাশাহুদ পড়াটা ওয়াজিব, অর্থাৎ আত্তাহিয়াতু পড়তে হবে। আত্তাহিয়াতু পড়ার পর সামি আল্লাহু আকবার বলে 3 নম্বর রাকাতের জন্য, তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়ানোর পর ইমাম যদি হন আর একাকী যদি নামাজ পড়েন, শুধুমাত্র মনে মনে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করা সুন্নত 3 নম্বর রাকাতে। ফরজ নামাজে 3 নম্বর এবং চতুর্থ নম্বর রাকাতে, 3 নম্বর এবং 4 নম্বর রাকাতে শুধুমাত্র সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ যে আছে, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা আপনার মনে মনে পাঠ করতে হবে। মনে মনে পাঠ করার পর মুক্তাদি হইলে তো ইমাম মনে মনে পাঠ করব, মুক্তাদি পাঠ করার দরকারই নেই। তো এরকম ভাবে 3 নম্বর রাকাতও পুরা করবেন। যদি একাকী নামাজ পড়েন আর ইমাম যদি হন তাহলে সূরাতুল ফাতিহা মনে মনে পাঠ করতে হবে। এরকম ভাবে আপনি রুকু সাজদা করার পর 3 রাকাত হয়ে গেল মাগরিবের। তারপরে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করার পর সালাম ফিরাবেন। তো সালাম ফিরানির পর যদি ইমামের সঙ্গে নামাজ পড়ে থাকেন তাহলে ইমামের দোয়া করব, মুক্তাদিও আমিন আমিন বলবো, দোয়াও করতে পারেন। একাকী নামাজ পড়ার পর সালাম ফিরানির পর দোয়া করবেন। এই হলো ফরজ নামাজ আমাদের কমপ্লিট হলো। তারপরে এখন 2 রাকাত সুন্নত নামাজ আমরা পড়ব মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ এর নিয়ত একই। আমি মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। নিয়ত বিলকুল সংক্ষিপ্ত নিয়ত করবেন। তারপরে সানা পাঠ করতে হবে। এনার তো ইমাম নাই, সুন্নত নামাজ একাকী পড়তে হয়, তো সানা পাঠ করতে হবে তাউজ তাসমিয়া অর্থাৎ আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এটা সম্পূর্ণ পড়তে হবে। আমি মানে ভিডিও লম্বা হওয়ার দরুনে আমি সংক্ষিপ্ত করতেছি। তারপর সানা প্রথম, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হবে। পাঠ করার পর সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে, আমিন বলতে হবে, আবার বিসমিল্লাহ পরে অন্য সূরা শুরু করতে হবে। তারপরে রুকু সাজদা, এরকম ভাবে রুকু সাজদা করবেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ পাঠ করতে হবে। তারপরে সিজদাতে যাবেন, সিজদার তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার। তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতও সেম প্রথম রাকাতের মতোই পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। প্রথম রাকাতে আউযুবিল্লাহ পড়ছেন, তারপরে নামাজে প্রথমবারই আউযুবিল্লাহ পড়তে হয়। তারপরে যত রাকাত পড়েন 2 রাকাত 3 রাকাত 4 রাকাত আর আউযুবিল্লাহ পড়ার দরকার নাই, শুধুমাত্র বিসমিল্লাহ দিয়েই চলে যাবে। বিসমিল্লাহ পাঠ করবেন, সূরা ফাতিহা শেষে আমিন বলবেন, আরেকটা বিসমিল্লাহ পাঠ করবেন, আরেকটা সূরা মিলাবেন। এরকম ভাবে 2 রাকাত হয়ে গেল। 2 রাকাতের পর তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে নামাজ মুকাম্মল করে দিবেন। তারপরে 2 রাকাত নফল নামাজ যদি আমরা পড়ি, সেম 2 রাকাত ফরজ সুন্নত নামাজ যেরকম ভাবে আমরা পড়লাম সেরকম ভাবেই মাগরিবের 2 রাকাত নফল নামাজও আমরা পড়ব। নিয়ত খালি আমি শুধুমাত্র মাগরিবের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। আর বাকি সুন্নত যেভাবে আমি আপনি পড়ছি সেরকম ভাবেই পড়তে হবে। তো আশা করি মাগরিবের নামাজ সম্পূর্ণ বোঝা আসলো। যদি কোনো ডাউট থাকে, ক্লিয়ার না থাকেন, কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন।